মিয়ানমার বিশ্বের আলোচনায় তুলনামূলকভাবে অনেকটাই আড়ালে রয়ে গিয়েছে। মিয়ানমারের কি ইতিহাস, আসুন আমরা এক নজর শুনে আসি। বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ, মূল্যবান রত্নভাণ্ডার এবং সমৃদ্ধ ইতিহাস থাকা সত্ত্বেও মিয়ানমার বিশ্বের বৈচিত্র্য, সংঘাত এবং সম্ভাবনায় ভরপুর এই দেশটি সম্পর্কে মরুচরের এই পর্বে আলোচনার নাম হল মিয়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র, রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার। মিয়ানমারের ক্ষেত্রফল 6,76,579 বর্গ কিলোমিটার, যা 4.5-টিরও বেশি বাংলাদেশের সমান। মিয়ানমারে যে এত কিছু থাকে, তাইলে আমাদের দেশ থেকে তো তারা অনেকটাই এগিয়ে আছে। তাহলে 2 দিন পর পর কি নিয়ে ঝগড়া লাগে দুই দেশের মধ্যে? 80 জন মানুষ বসবাস করে। যাই হোক, এই দেশটির মোট জনসংখ্যার প্রায় 34.58% মানুষ শহরে বাস করে, আর বাকি জনসংখ্যা বাস করে গ্রামে। 2024 সালের আদমশুমারির তথ্য অনুসারে এই দেশটির মানুষ ধর্মীয়ভাবে বৌদ্ধ 91.3%, খ্রিস্টান 4.6%, মুসলিম 3.3%, হিন্দু 0.6% এবং অন্যান্য ধর্মের মানুষ 0.2%। কাগজে কলমে মিয়ানমার সেকুলার বা ধর্ম নিরপেক্ষতার কাছাকাছি অবস্থান দেখালেও বাস্তবে দেশটির শাসন ব্যবস্থা, রাজনীতি এবং বিচার বিভাগ চরমভাবে বৌদ্ধ ধর্ম ও বর্মন বা বামার সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত। মিয়ানমারের সাথে বাংলাদেশ, ভারত, চীন, লাওস এবং থাইল্যান্ডের স্থল সীমান্ত রয়েছে। দেশটির দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর। মায়ানমারে যে এত কিছু থাকে, তো আমরা সকলেই কইলাম জানি মায়ানমারের অর্থনৈতিকভাবে তারা কইলাম খুব নিচে আছে আমাদের বাংলাদেশ থেকে। 2026 সালের তথ্য মতে মিয়ানমারের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $1,519 মার্কিন। অপরদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর 2026 সালের তথ্য মতে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $3,020 মার্কিন। অর্থনৈতিকভাবে বাংলাদেশের তুলনায় মিয়ানমার অনেকটা পিছিয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের মানুষের গড়াই মিয়ানমারের মানুষের গড়াইয়ের দ্বিগুণ। এই দেশটিতে দীর্ঘদিনের সামরিক শাসন, গৃহযুদ্ধ, নিষেধাজ্ঞা ও অস্থিরতার কারণে অর্থনৈতিক বৃদ্ধি ব্যাহত হয়েছে, তাই তারা অর্থনৈতিকভাবে উপরে উঠতে পারেনি। মিয়ানমারের অর্থনৈতিক 2020 থেকে মনে করেন 22 পর্যন্ত তাদের অর্থনৈতিক ভালো ছিল। যখন পরে দিয়ে একটা যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর দিয়া তাদের অর্থনৈতিক কমে গেছে। বাংলাদেশ তুলনামূলক বেশ শান্তিপূর্ণ, যদিও বাংলাদেশের র্যাঙ্কও ভালো নয়। কৃষি হল মিয়ানমারের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং গ্রামীণ মানুষের জীবন জীবিকার প্রধান উৎস। দেশের মোট কর্মসংস্থানের অর্ধেকই এই কৃষি খাতের সাথে জড়িত। মিয়ানমারের উর্বর মাটি এবং মৌসুমী জলবায়ু চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী, ফলে বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের ফসল উৎপাদিত হয়। এই দেশটির প্রধান কৃষিপণ্য হল ধান। একসময় দেশটি এশিয়ার বৃহত্তম চাল রপ্তানিকারক দেশগুলির মধ্যে ছিল। বর্ষাকালে এখানে ব্যাপক হারে ধান চাষ করা হয়, তবে শীত ও গ্রীষ্মের মৌসুমে তারা বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ বা ছোলা ইত্যাদি চাষ করে থাকে। পাশাপাশি দেশটিতে তেলবীজ, ভুট্টা, আখ এবং নানা জাতীয় ফসল উৎপাদিত হয়।